চারিদিকে ঝুলছে শত শত বৈদ্যুতিক বাল্ব। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো বৈদ্যুতিক লাইট হাউস। আর এই আলোর নিচে রয়েছে কৃষকের স্বপ্ন। রাতে ড্রাগন খেতে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোই ফুল ও ফল বেশি হচ্ছে। এভাবেই লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক নজরুল ইসলাম। চীন থেকে লাইট সংগ্রহ করে চাষ করায় বেশ লাভবান হচ্ছেন নজরুল। অসময়ে উৎপাদিত এই ড্রাগন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। 6 বিঘা জমিতে এই লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে প্রতি মাসে আয় হচ্ছে লক্ষাধিক টাকা। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটি আইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। আমি এবছর 8 বিঘা জমিতে লাইট ব্যবহার করে ড্রাগন ফলের চাষ করতেছি। আমার গত বছর আমি 7 লাখ টাকা পার বিঘাতে বিক্রি করছিলাম। এবছর আশা করতেছি এরকমই পার বিঘাতে বিক্রি করতে পারবো। আমাদের শীতকালের দিনটা ছোট হয়ে যায়। এই ড্রাগন ফল মূলত 12 ঘন্টা ওর আলো পাইতে হয়। এই আলো পাওয়ার জন্য আমরা অফ সিজনে এই লাইটটা ব্যবহার করতেছি। এটা পার বিঘাতে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হচ্ছে। লাভের অংশটা আমরা একটা হিসেব করে দেখছি, আমাদের সব খরচ বাদ দিয়ে গত বছর আমাদের 5 লাখ করে লাভ হয়েছিল। নজরুলের এই চাষাবাদ উদ্বুদ্ধ করছে গ্রামের অন্য চাষিদেরও। তারাও এই পদ্ধতিতে চাষ করে সফল হতে চান। তাই নজরুলের বাগানে আসছেন অনেকে, পরামর্শ নিচ্ছেন কিভাবে শুরু করবেন চাষাবাদ। ড্রাগন লাইটিং ইতিপূর্বে কম জমিতেই ছিল। লাইট জ্বলার পরে বাগানটা অনেক সুন্দর লাগে। আর যে বাগানগুলোতে বেশি ফল আসছে, ফুল আসছে, সে বাগানগুলোতে আরো সুন্দর লাগে। সব মিলিয়ে ফল দেখার উদ্দেশ্যে, লাইটিং দেখার উদ্দেশ্যে দর্শনার্থী সবসময় আসে। এদিকে লাইটিং পদ্ধতিতে এই ড্রাগন চাষ দেখতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরা। দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। তারা এ পদ্ধতিতে চাষাবাদ দেখে অবাক। অনেকে আলো ঝলমলে রাতের ড্রাগন বাগানে ছবি তোলেন। আমাদের এই অঞ্চলটা হচ্ছে ড্রাগনের রাজধানী। সাথে যার পথে সন্ধ্যার সময় দেখি যে লাইটিং খুব সুন্দর দেখা যায়। মাঝে মধ্যে আসি, বন্ধু বান্ধবরা আসে, একসাথে আসি, এসে ঘুরে টুরে দেখে যায়। ড্রাগন আসলে গ্রীষ্মকালীন একটা ফসল, এটা আমি জানি। এর আগে হয়তোবা দেখছিলাম, গ্রীষ্মকালে আসা হয়েছে। প্রথম আমি ফ্রেন্ডের থ্রুতে লাইটিং পদ্ধতির মাধ্যমে আসলে ড্রাগন অনেক ফুল আসছে। একটা বলতে পারেন একটা আমাদের কাছে একটা পর্যটন কেন্দ্রের মতো। সেখানে ফুল আছে, ফল আছে, একটা গ্রীষ্মকালীন ফল। এটা দেখতেই তো আসলে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে শীতকালীন যে ফলটা, এটার দাম কিন্তু সবসময় একটু বেশি থাকে। এবং এই যে বাগানে যে পরিমাণে ফুল ফল এখন রয়েছে, এটা দেখে আসলে বোঝার উপায় না যে এখন আসলে কি শীতকাল মানে অফ সিজন নাকি সিজন। মানে দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণ এখন ড্রাগনের সিজন চলছে। মোটামুটি কৃত্রিমভাবে আলো জ্বালানোর পরে ড্রাগন বাগানে ফুল আসছে। এবং এই ফুল থেকে আমি মনে করি যে যারা এই চাষের সাথে সম্পৃক্ত আছেন, এই লাইটিংয়ের মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং এর থেকে লাভবান হওয়ার আশা করা যায়। এদিকে ড্রাগনের রোগবালাই দমন ও মোটাজাতকরণে কি করতে হবে, নজরুলকে সেসব পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। এবছর এই উপজেলায় প্রায় 500 বিঘার উপরে জমিতে এই লাইটিং পদ্ধতি প্রয়োগ করে ড্রাগন চাষ করা হচ্ছে। কৃষকগণ এই পদ্ধতি প্রয়োগ করে লাভবান হচ্ছেন। তবে ড্রাগন চাষ করতে গেলে এতে বেশ কিছু রোগবালাই দেখা যায়। সে বিষয়ে কৃষকদের কৃষি বিভাগ সার্বিকভাবে পরামর্শ দিয়ে আসছে। ড্রাগন চাষী নজরুলের বাড়ি ঝিনাইদহে। জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর জেলায় 700 হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।